পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এমন তথ্য সামনে আসার পর ১৯ মে থেকে অস্থির বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি। কি হবে একটা ভাব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কথিত পদত্যাগের ভাবনা নিয়ে তৈরি হওয়া সংকট আপাতত নিরসন হয়েছে বলে মনে হলেও প্রকৃত অর্থে সংকট কাটল কি, নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি হলো, সে প্রশ্ন আলোচনায়। মূলত সরকারের দুই ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিএনপির আনুষ্ঠানিক দাবির পাশাপাশি দলগুলোর নির্বাচনের জন্য তারিখ সহ রোডম্যাপ চাওয়ার কারণে সামনে নতুন সংকটের আশঙ্কা করছেন কোনো রাজনৈতিক বিশ্লেষক। আবার অনেকে মনে করছেন চলমান পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদ শনিবার যে বিবৃতি দিয়েছে সেখানেও দলগুলোকে চাপ প্রয়োগ ও হুমকি দেওয়ার সুর আছে। পরিস্থিতি ঘোলাটে হচ্ছে বিএনপি ও সদ্য গঠিত দল এনসিপির মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। একদিকে বর্তমান দেশের সর্ববৃহৎ দল বিএনপি চাচ্ছে সরকারের নিরপেক্ষতার স্বার্থে জাতীয় নিরাপত্তা ও ছাত্রদের প্রতিনিধিত্বকারী দুই উপদেষ্টার পদত্যাগ, আর বিপরীতে এনসিপির দাবি বিএনপি ঐক্যমতে না এসে পেশা শক্তি প্রয়োগ করছে। দলটির দাবি পদত্যাগজনিত সংকটে নিরসন হয়েছে, কিন্তু বিএনপির নতুন শর্তের কারণেই সংকটের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতে সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ যেসব ইস্যুতে সরকারের সমালোচনা হচ্ছে সেগুলো নিয়ে পরিষ্কার ঘোষণা সরকারের কাছ থেকে এখনো আসেনি। জামায়াতে ইসলামী বাংলাদেশ দলও দ্রুতই নির্বাচনের পথেই হাঁটতে চায়। এই যখন পরিস্থিতি, বিশ্লেষকরা বলছেন নতুন দাবি নিয়ে সরকারের উপর হয়তো চাপ বাড়াচ্ছে বিএনপি, কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বিলম্ব হলে এসব দাবিকে ঘিরেই সংকট জোরদার হয়ে উঠতে পারে। পাশাপাশি সামরিক বাহিনীর সাথে সরকারের সম্পর্ক কেমন হয় তাও সামনে দেখার বিষয় হবে বলে মনে করেন তারা। রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ধারণা, সাম্প্রতিক সময়ে করিডর, চট্টগ্রাম বন্দর ও নির্বাচনের তারিখ নিয়ে সম্প্রতি সেনাপ্রধানকে উদ্ধৃত করে গণমাধ্যমে যেসব বক্তব্য এসেছে সেসব বিষয়ে সরকারের দিক থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি, যা দুঃখজনক। গণঅভ্যুত্থানের মুখে গেল বছর ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সব রাজনৈতিক দল ও ছাত্রদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেখানে সমর্থন ছিল সেনাবাহিনীর। বিশ্লেষকদের মতে সেই ঐকমত থেকে কেন এই দূরত্ব, তা সরকারের গভীরভাবে ভাবতে হবে। দেশের কল্যাণে সকল পক্ষের দ্রুত ঐকমত ও ছাড় দেওয়ার মনোভাবে আসতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। জোর দিয়ে বলেন, নইলে এ পরিস্থিতির ফায়দা নিতে পারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।